কয়েকজন বিজ্ঞানী মিলে এমন একটি মেডিসিন আবিষ্কার করে যে সেটার দ্বারা তারা যে কোনো প্রাণীকে অদৃশ্য করে দিতে পারত। কিন্তু সেই মেডিসিন যখন একজন মানুষের উপর প্রয়োগ করা হয় তখন তার সাথে কি ঘটেছিল। সো হ্যালো গাইস, আজ আমরা 2010 সালে মুক্তি পাওয়া হলো ম্যান মুভিটা এক্সপ্লেন করব। তো শুরু করা যাক। মুভি শুরুতে আমরা দেখি কয়েকজন সায়েন্টিস্ট যে কোনো প্রাণীকে অদৃশ্য করে দেওয়ার মেডিসিন আবিষ্কার করেছে, আর সেই মেডিসিন দিয়ে তারা কিছু প্রাণীকে অদৃশ্য করে ল্যাবে রেখে দিয়েছে। কিন্তু তারা অদৃশ্য করে দেওয়ার পর পুনরায় আগের মতো শরীরকে দৃশ্যমান করে দেওয়ার মেডিসিন এখন আবিষ্কার করতে পারেনি। একদিন মুভির প্রধান সায়েন্টিস্ট ক্যারেক্টার সেবাস্টিয়ান সে নিজে অনেক গবেষণা করার পর একটি মেডিসিনের ফর্মুলা আবিষ্কার করে, যেটার দ্বারা তারা যে কোনো ইনভিজিবল করে দেওয়া প্রাণীকে আবার ভিজিবল করে দিতে পারবে। সেবাস্টিয়ান তার ফর্মুলা বাকি সায়েন্টিস্টদের বলে এবং পরের দিন তারা তাদের ল্যাবে গিয়ে সেই ফর্মুলা অনুযায়ী একটি মেডিসিন আবিষ্কার করে এবং আগে থেকেই অদৃশ্য করে রাখা একটি গরিলার উপর সেই মেডিসিনটা টেস্ট করে, আর গরিলাটি পুনরায় সে তার আগের অবস্থায় ফিরে আসে। সেই ল্যাবে থাকা সকল সায়েন্টিস্টরা মহা আনন্দিত হয়ে যায় এই ভেবে যে তারা অদৃশ্য করে দেওয়ার পর আবার দৃশ্যমান করার মেডিসিন আবিষ্কার করতে সক্ষম হয়েছে। তারপর দেখানো হয় সেবাস্টিয়ান, ম্যাথিউ, লিন্ডা এই তিনজন মিলে একটি গুপ্ত মিলিটারি মিটিং এ যায়। আসলে 4 বছর আগে সেবাস্টিয়ানকে দেশের মিলিটারি বাহিনী থেকে একটি প্রজেক্টে কাজ দেওয়া হয়েছিল, যেখানে তাকে কোনো প্রাণীকে অদৃশ্য করে দেওয়ার পর পুনরায় দৃশ্যমান করতে হতো। কিন্তু সেই মিলিটারি অফিসারদের সেবাস্টিয়ান মিথ্যে করে বলে যে আমরা যে কোনো প্রাণীকে অদৃশ্য করতে পারছি, কিন্তু তাকে পুনরায় দৃশ্যমান করতে পারছি না। সেবাস্টিয়ান বলে যে আপনারা আমাকে আর কিছুদিন সময় দেন, আমরা এই কাজে সফল হব। সেবাস্টিয়ানকে মিলিটারি অফিসাররা আর কিছুদিন সময় দেয়। ওই মিটিং থেকে ফেরার সময় লিন্ডা সেবাস্টিয়ানকে বলে যে তুমি সকলের সামনে মিথ্যে কথা বললে কেন, আমরা তো মেডিসিন তৈরি করে ফেলেছি। তখন সেবাস্টিয়ান বলে যে আমরা যদি তাদেরকে সত্যি কথা বলে দিই তাহলে তারা পুরো প্রজেক্টটা তাদের দখলে নিয়ে নেবে আর তাদের আমাদের কোনো প্রয়োজনই হবে না। আসলে সেবাস্টিয়ান সেই মেডিসিনটা প্রথমে তার নিজের শরীরের উপর প্রয়োগ করে তার নাম খ্যাতি বাড়াতে চাইছে। তারা তাদের ল্যাবে ফিরে আসে। সেবাস্টিয়ান ল্যাবের বাকি সদস্যদেরকে বলে যে মিলিটারি অফিসাররা সেই মেডিসিনটা মানুষের উপর টেস্ট করার অনুমতি দিয়েছে, কিন্তু সেখানে থাকা বাকি সদস্যরা এই কথাটি কোনো মতেই বিশ্বাস করতে পারছিল না, কারণ এই প্রজেক্টটা ছিল অনেক গুপ্ত এবং এই প্রজেক্টে আবিষ্কৃত মেডিসিন কোনো মানুষের উপর প্রয়োগ করা সম্পূর্ণ নিষেধ ছিল। তাদের কাজ ছিল মেডিসিনটা আবিষ্কার করে মিলিটারি অফিসারদের দিয়ে দেওয়া। সেখানে ম্যাথিউ এবং লিন্ডা সব জেনেও চুপ করেছিল। সেবাস্টিয়ান বাকি সদস্যদেরকে বলে যে এই অদৃশ্য করার এক্সপেরিমেন্টটি প্রথমে আমার উপর টেস্ট করব। আমি যখন অদৃশ্য হয়ে যাব তার 3 দিন পর তোমরা আমাকে আবার মেডিসিন দিয়ে দৃশ্যমান করে দেবে। তারপর একদিন সে নিজে তার উপর এক্সপেরিমেন্ট করার জন্য প্রস্তুত হয়। সবকিছু ঠিকঠাক করে নেওয়ার পর প্রথমে সে নিজে তার শরীরে অদৃশ্য হয়ে যাওয়ার মেডিসিনটা নেয়, আর মেডিসিনটা তার শরীরে প্রবেশ করার পর সে প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে এবং একটু পরে সে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। আর 17 ঘন্টা পরে সেবাস্টিয়ানের জ্ঞান ফিরে আসে। তখন সে কোনো প্রকার আলো সহ্য করতে পারছিল না। বাকি সদস্যরা সেবাস্টিয়ানের শরীর সম্পর্কে বিভিন্ন ধরনের গবেষণা করতে থাকে। তার অদৃশ্য হয়ে যাওয়ার সুযোগ বুঝে সে সেখানকার মহিলা সদস্যদের উপর সেবাস্টিয়ান খারাপ কাজ করতে চায়। সেবাস্টিয়ানের জন্য সেখানকার মহিলা মেম্বাররা নিজেদেরকে আনসেফ এবং অস্বস্তি বোধ করছিল, তাই সেবাস্টিয়ানকে পাহারা দেওয়ার জন্য তার বেডের কাছে একটি থার্মাল ক্যামেরা লাগানো হয়, যেটার দ্বারা বাকি সদস্যরা সেবাস্টিয়ানকে দেখতে পাবে। প্রায় 3 দিন পর আবার সেবাস্টিয়ানের বডি পুনরায় আগের অবস্থায় ফিরে আনার জন্য সদ্য আবিষ্কৃত মেডিসিনটা তার উপর প্রয়োগ করা হয়। সে ধীরে ধীরে দৃশ্যমান হতে থাকে আর প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত মেডিসিনটা তার শরীরের উপর কাজ করে না, তাই সেবাস্টিয়ান আবার অদৃশ্য হতে থাকে আর যন্ত্রণায় সে বেহুশ হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে তখন লিন্ডা সেবাস্টিয়ানকে বলে আমরা এখন মিলিটারি অফিসারদের কি জবাব দেব। সেবাস্টিয়ান বলে কাউকে কিছু বলতে হবে না, আমরা কোনো না কোনো রাস্তা ঠিক বার করে নেব। বাকি গবেষকরা সেবাস্টিয়ানকে একটি ল্যাটিক্সের মুখোশ করে দেয়, যাতে করে সকলে তাকে দেখতে পায়। এদিকে আবার বাকি সদস্যরা এমন কোনো মেডিসিনের ফর্মুলা আবিষ্কার করতে পারছিল না যেটার দ্বারা সেবাস্টিয়ানের বডিকে পুনরায় ঠিক করা যাবে। একদিন সেবাস্টিয়ান সকলের উপর রেগে যায় আর বলে যে এভাবে আমি আর থাকতে পারছি না। সে অদৃশ্য হয়ে আর মুখোশ পরে একই ল্যাবের ভেতর প্রায় 10 দিন কাটায়। তার জন্য সে খুব বোরিং ফিল করছিল, তাই এক রাত্রেবেলায় যখন ল্যাবে কেউ ছিল না তখন সে ল্যাবের বাইরে বেরিয়ে এসে তার গাড়িটা নিয়ে তার ঘরে চলে যায়। আর সে তার ঘর থেকে এক প্রতিবেশী মেয়েকে দেখতে পায় যে তার পোশাক খুলছিল। এটা দেখে সেবাস্টিয়ান নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে তার পোশাক ও মুখোশ খুলে সেই মেয়েটির ঘরে চলে যায় আর অদৃশ্য হয়ে মেয়েটির উপর খারাপ কাজ করে। তখন সেই ল্যাবের একজন কর্মী লিন্ডাকে ফোন করে আর বলে যে সেবাস্টিয়ান ল্যাব থেকে বেরিয়ে পড়েছে আর সে তার ঘরে গিয়েছে। তখন লিন্ডা সেবাস্টিয়ানের ঘরে গিয়ে দেখে যে তার মুখোশ ও জামাকাপড় পরে রয়েছে। তখন লিন্ডা সেবাস্টিয়ানের ঘর থেকে চলে যায়। সেবাস্টিয়ান তার ঘরে ফিরে আসে। এদিকে বাকি সদস্যরা ল্যাবের ভিতর তার জন্য টেনশন করছিল। তখন সেবাস্টিয়ান ল্যাবে ফিরে আসে আর লিন্ডা তাকে বলে যে তুমি এভাবে বাড়ি যেতে পারো না, কেউ যদি তোমায় দেখে ফেলে তাহলে আমরা সকলে বিপদে পড়ে যাব আর আমাদের জেল হয়ে যাবে। তুমি যদি বাইরে যাও তাহলে আমরা মিলিটারি অফিসারদের বলে দেব, তাই আজ থেকে তুমি আর বাইরে যাবে না। আর তখন সেখানকার বাকি সদস্যরা জানতে পেরে যায় যে সেবাস্টিয়ান তাদেরকে মিথ্যে কথা বলেছে। আসলে মিলিটারি অফিসাররা কখনোই এই মেডিসিন কোনো মানুষের উপর প্রয়োগ করার অনুমতি দেয়নি। তারা বুঝতে পারে যে তারা সকলে ফেসে গেছে। তারপরের দিন তারা নতুন একটি মেডিসিনের ফর্মুলা আবিষ্কার করার চেষ্টা করে, যার দ্বারা সেবাস্টিয়ানকে
পুনরায় ঠিক করা যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা কোনো মেডিসিনের ফর্মুলা তৈরি করতে ব্যর্থ হয়। তখন সেবাস্টিয়ান সকলের উপর রেগে যায় আর সেখান থেকে চলে যায়। আর তার উপর নজরদারি করা থার্মাল ক্যামেরায় কিছু সেটিং করে দেয়, যার ফলে ক্যামেরায় আগে থেকে রেকর্ড করা ভিডিও বারবার চলতে থাকে। আর সেখান থেকে সেবাস্টিয়ান বেরিয়ে যায় এবং লিন্ডার বাড়িতে যায়। আর সেখানে ম্যাথিউ এবং লিন্ডার গভীর মেলামেশা দেখে। আসলে সেবাস্টিয়ান লিন্ডাকে আগে থেকে ভালোবাসতো, তাই সেবাস্টিয়ান রেগে জালনা ভেঙে দেয়। তখন লিন্ডা তৎক্ষণাৎ ল্যাবে ফোন করে। তখন তাকে ল্যাবে থাকা একজন ব্যক্তি বলে যে সেবাস্টিয়ান তো সে তার বেডে শুয়ে রয়েছে। ফিরে আসার পর সে খুবই রেগে যায় আর একটি কুকুরকে সে আশ্রয় মেরে ফেলে। তারপরের দিন অ্যানিমাল ডাক্তার সে পশুকে খাবার দিতে গেলে সেখানে একটি কুকুরকে মরে পড়ে থাকতে দেখে। তখন তার সেবাস্টিয়ানের উপর সন্দেহ হয়। সে সেবাস্টিয়ানকে গিয়ে সে কথা বললে সেবাস্টিয়ান তাকে ক্যামেরা চেক করতে বলে। তখন তারা সকলে ক্যামেরার ভিডিও ফুটেজ চেক করতে থাকে। তারা দেখে সেবাস্টিয়ান তো শুয়ে রয়েছে, সে তো কোথাও যায়নি। তারপরের দিন রাত্রেবেলায় সেবাস্টিয়ান আবার লিন্ডার ঘরে যায় আর লিন্ডা তার উপস্থিতি অনুভব করে, তাই সে তার ঘর থেকে দ্রুত ল্যাবে চলে যায়। আর সেবাস্টিয়ানের বেড চেক করে দেখে যে সেবাস্টিয়ান সেখানে নেই, অথচ তার ছবি ক্যামেরায় উঠছে। তখন লিন্ডা ক্যামেরা দেখে বুঝতে পারে যে সে কিছু সেটিং বদলে দিয়েছে। তখন বাকি সদস্যরা ল্যাবে আসে এবং সেবাস্টিয়ানের চালাকি বুঝতে পেরে যায়। তারা আর সেবাস্টিয়ানের অত্যাচার সহ্য করতে পারছে না, তাই লিন্ডা এবং ম্যাথিউ মিলিটারি অফিসারের কাছে যায় এবং তাদের সাথে সাথে সেবাস্টিয়ানও লুকিয়ে চলে যায়। লিন্ডা অফিসারকে সমস্ত কথা বলে দেয় আর তারা চলে যায়। যেহেতু অফিসার সব জানতে পেরে গেছে, তাই সেবাস্টিয়ান মিলিটারি অফিসারকে সুইমিং পুলে ডুবিয়ে মেরে দেয়। সেবাস্টিয়ান বুঝতে পেরেছিল যে সে আর আগের অবস্থায় ফিরে যেতে পারবে না, তাই সেবাস্টিয়ান চাইতো না কেউ তার অদৃশ্য হয়ে যাওয়ার কথা জানুক। তারপর সে ল্যাবে ফিরে আসে। লিন্ডা আবার মিলিটারি অফিসারকে ফোন করে জানতে পারে যে অফিসার মারা গেছে। তখন তারা সেবাস্টিয়ানের ঘরে যায় আর সেবাস্টিয়ান তাদেরকে বলে যে আমি অফিসারকে মেরেছি আর আমি এখন বাইরে চলে যাচ্ছি। তাই সেবাস্টিয়ান ল্যাবের সব সিস্টেম বদলে দেয় আর লিফটে তার কোড ছাড়া বাকিদের কোড চেঞ্জ করে দেয়, যার ফলে কেউ আর লিফট ব্যবহার করে বাইরে যেতে পারছিল না। সে যে অদৃশ্য হয়ে গেছে এটা যেন বাইরের কোনো মানুষও জানতে না পারে আর কেউ যেন এখান থেকে বাইরে যেতে না পারে। তাই সে সকলকে মেরে ফেলতে চাইছে। বাকি সদস্যরা ঠিক করে যে তারা সেবাস্টিয়ানকে এবার ধরবে, তাই তারা তাকে খুঁজতে বেরোয়। তখন একটি মেয়ে ল্যাবে কিছু একটা নিতে আসে আর সেবাস্টিয়ান সেই মেয়েটাকে মেরে ফেলে। বাকি সদস্যরা জানতে পেরে যায় যে সেবাস্টিয়ান তাদের সকলকে একে একে করে মেরে ফেলবে। তখন তারা একটি ডিভাইসের সাহায্যে সেবাস্টিয়ানের লোকেশন বুঝতে পারে আর ম্যাথিউ এবং তার ফ্রেন্ড সেবাস্টিয়ানকে খুঁজতে বেরোয়। ঠিক তখন সেবাস্টিয়ান ম্যাথিউ এর ফ্রেন্ডকে মেরে দেয়। তারপর সে ম্যাথিউ এর উপর অ্যাটাক করে, কিন্তু তখন সেখানে লিন্ডা চলে আসে আর ম্যাথিউকে উদ্ধার করে। তারপর সেবাস্টিয়ান আর এক অ্যানিমাল ডাক্তার সদস্যকেও মেরে দেয়। ম্যাথিউরা তাকে দেখে যে সে মরে পড়ে রয়েছে। সেবাস্টিয়ান তাকেও মেরে ফেলেছে। তখন সেখানে সেবাস্টিয়ান আরেকজনকেও ধারালো রড দিয়ে মেরে ফেলে আর সেটা দিয়ে ম্যাথিউকে আঘাত করে এবং ঘরটি বন্ধ করে ঘরের তাপমাত্রা কমিয়ে দিয়ে সেখান থেকে সেবাস্টিয়ান চলে যায়। এদিকে ঘরের তাপমাত্রা অনেক কমে যেতে থাকে আর ম্যাথিউ এর পেট থেকে রক্ত বেরোতে থাকে। তখন লিন্ডা ম্যাথিউ এর ক্ষতস্থানটা সেলো টেপ দিয়ে ব্যান্ডেজ করে দেয়। ঘরটির তাপমাত্রা অনেক কমে যাওয়ায় প্রচন্ড ঠান্ডায় ম্যাথিউ অজ্ঞান হয়ে যায়। তখন লিন্ডা ইলেকট্রিক ম্যাগনেটের ক্ষমতা ব্যবহার করে গেটটা কোনো রকমে খোলে। এদিকে সেবাস্টিয়ানও জামা কাপড় পরে ল্যাব থেকে বাইরে বেরিয়ে পড়ার জন্য রেডি হতে থাকে। ম্যাথিউ এর শরীর প্রচন্ড ঠান্ডায় জমে যাওয়ায় লিন্ডা তার পাশে আগুন জ্বেলে দেয় আর সে সেবাস্টিয়ানকে খুঁজতে বেরোয়। সেবাস্টিয়ান বেশ কয়েকটা অ্যাসিড ব্যবহার করে কিছু বম বানায় আর সেটা টাইম সেট করে দিয়ে লিফটে চড়ে ল্যাবের বাইরে চলে যাওয়ার জন্য। ঠিক তখন সেখানে লিন্ডা চলে আসে আর সে একটি গ্যাস সিলিন্ডার দিয়ে তাকে আগুনে জ্বালাতে থাকে। তাই সেবাস্টিয়ান আর বাইরে যেতে পারে না। তখন সেবাস্টিয়ান অদৃশ্য হয়ে যায়, তাই লিন্ডা তাকে আর দেখতে পাচ্ছিল না। আর পেছন থেকে সেবাস্টিয়ান লিন্ডার উপর আক্রমণ করে তাকে মেরে ফেলতে চাইছিল। ঠিক তখন সেখানে ম্যাথিউ চলে আসে আর লিন্ডাকে বাঁচায়। সেবাস্টিয়ান ম্যাথিউকে মারতে চায় এবং সে ইলেকট্রিক শক খায় আর সে পড়ে যায়। তখন তারা দুজনে ল্যাবে গিয়ে দেখে যে সেবাস্টিয়ান কিছু বোম বানিয়ে তার টাইম সেট করে দিয়েছে আর তারা সেই বোমকে থামাতে পারবে না। তাই তারা লিফটের এমার্জেন্সি মই দিয়ে উপরের দিকে উঠতে থাকে আর একটু পরেই সেই বোমগুলি ব্লাস্ট করে আর পুরো ল্যাবে আগুন ছড়িয়ে পড়ে। ঠিক তখন তারা দেখে যে লিফট আবার তাদের দিকে উপরে আসছে। আসলে সেই লিফটের ভেতর সেবাস্টিয়ান ছিল। সেবাস্টিয়ান তাদেরকে মারার চেষ্টা করে। সে লিন্ডার পা চেপে ধরে এবং তাকে মই থেকে ছাড়িয়ে লিফটের উপর ফেলে দেয় আর তাকে জড়িয়ে ধরে কিস করে মেরে ফেলতে চাইছিল। লিন্ডা তখন চালাকি করে লিফটের সাথে তাকে নিচে ফেলে দেয় আর সেবাস্টিয়ান আগুনের ভেতর পড়ে যায়। তখন লিন্ডা ঝুলতে থাকে। লিন্ডা কোনো রকমে মইটা ধরে এবং তারা দুজনে বাইরে বেরিয়ে আসে। শেষমেশ তারা সেবাস্টিয়ানকে মারতে সক্ষম হয়েছে। তারা যখন বাইরে বেরোয় তখন সেখানে আগে থেকেই পুলিশ চলে আসে এবং তাদেরকে উদ্ধার করে আর মুভিটা এখানেই শেষ হয়।